এক কাপ চায়ের সাথে যদি এরকম এক প্লেট গরম গরম পকোড়া পাওয়া যায় তাহলে ব্যাপারটা বেশ জমে যায়, তাই না? নমস্কার, আশা করি সবাই ভালো আছেন। আপনারা দেখছেন আমাদের চ্যানেল আহার, সঙ্গে আমি মধুমিতা। আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করে নেব এই বড়ার রেসিপিটা। তো চলুন শুরু করা যাক। পকোড়ার জন্য দুটো কাঁচকলা নিয়েছি, এগুলো ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে ছোট ছোট টুকরো করে কেটে নেব। এবার এগুলো একটুখানি হলুদ আর পরিমাণ মতো নুন দিয়ে সেদ্ধ করে নেব। পাঁচ থেকে 7 মিনিট ঢাকা দিয়ে ফোটালেই টুকরোগুলো সেদ্ধ হয়ে যাবে। এই দেখুন সুন্দরভাবে এগুলো সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এগুলো ছেঁকে নেব। আর এদিকে নিয়েছি কিশমিশ 2 চামচ, 3টি কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ মতো এটা কম বেশি করতে পারেন। কাজু আর আমন্ড ছোট ছোট টুকরো করে নিয়েছি, চাইলে এগুলি হালকা ক্রাশ করেও নিতে পারেন। অল্প দারচিনি আর 7-8টি এলাচ খোসা ছাড়িয়ে নিয়েছি। এলাচ আর দারচিনিটা আমি একটু ক্রাশ করে নেব। কলার টুকরোর মধ্যে 1.5 চামচ মতো ছোলার বেসন দিয়ে ভালো করে চটকে নেব। এর মধ্যে আর নুন দেব না, যেহেতু আমি সেদ্ধ করার সময় একটু বেশি করেই দিয়েছিলাম। আপনারা লবণটা একটু দেখে নেবেন, প্রয়োজন মনে হলে আর একটু লবণ অ্যাড করবেন। এবার ভালো করে এটা মেখে নিতে হবে, যাতে আর কোনো গোটা বা টুকরো না থাকে। এবার এর মধ্যে বাদাম, কিশমিশ, লঙ্কা আর এলাচ, দারচিনির গুঁড়ো সব মিশিয়ে দিলাম, দিয়ে ভালো করে চটকে নেব। এবার এতে দেব 1/4 টিস্পুন খাবার সোডা আর 1 চিমটে হিং। আবার এটাকে মিহি করে ফেটিয়ে নেব। মাখাটা যত ভালো হবে পকোড়ার টেস্ট তত ভালো হবে। এটা ভালোভাবে মাখা হয়ে গেছে। এখন এটা ছোট ছোট পকোড়ার আকারে ভেজে নেব। তেল গরম হলে গ্যাস মিডিয়াম ফ্লেমে করে পকোড়াগুলো ভাজবো। এইভাবে পকোড়াগুলো দিয়ে দেব। মিনিট 5 পর এক পিঠ উল্টে নেব। এইভাবে 2 পিঠ উল্টে পাল্টে ব্রাউন করে ভেজে নিতে হবে।
এই রকম কালার এলে এগুলো তুলে নিলাম। একইভাবে বাকি পকোড়াগুলোও ভেজে নেব। গরম গরম কাঁচকলার পকোড়া রেডি। তো বন্ধুরা, আজকের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের ভিডিও এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থাকবেন আর সবাইকে ভালো রাখবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।